আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মিতের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করা হয়। তো এখানে আমাদের দশমিক সংখ্যাটা হচ্ছে 23.25। তো এখন আমরা এটাকে খাতায় লিখে নিলাম যে 23.25কে বাইনারিতে প্রকাশ করা হচ্ছে আমাদের একটা বেস, ভিত্তি হচ্ছে আমাদের 10। তাহলে এখানে হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাটাকে আমরা এখন বাইনারিতে প্রকাশ করব। সেই জন্য আমরা পয়েন্টের আগে যে মানটা আছে সেটা হচ্ছে আমাদের একটা পূর্ণাংশের মান, আর দশমিকের পরে যেই মানটা আছে সেটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশের মান। তাই আমরা এটাকে পূর্ণাংশটা এবং ভগ্নাংশটা দুটো আলাদা করে নিলাম। পূর্ণাংশকে নিলাম আমরা এ দিয়ে, আর দশমিকটার পরে যে মানটা আছে ভগ্নাংশটা নিলাম আমরা বি দিয়ে। তো এখানে আমরা এটাকে লিখে নিলাম 23, এর হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাটাকে আমরা বাইনারিতে প্রকাশ করব, আর বাইনারির ভিত্তি হচ্ছে কি আমাদের 2। এখন আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 2 একে 2, 3। তাহলে আবারও 2 একে 2, আমাদের ভাগশেষ থাকছে এখানে 1। তাহলে আমরা 2 দ্বারা যদি এই 23কে ভাগ করি তাহলে আমাদের ভাগফল পাচ্ছি 11 এবং ভাগশেষ পাচ্ছি 1। তাই এই ভাগফলটা আমরা এখানে নিচে লিখে নেব, আর টান দিয়ে আমরা এখানে ভাগশেষটা লিখে নেব। 11 দোকানে 22, আমাদের অবশিষ্ট 1 থাকে, সেই অবশিষ্ট 1 হচ্ছে আমাদের এখানে আমরা ভাগশেষ লিখে নিতে পারি। তারপরে এই 11কে আমরা আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে যদি আমরা এই 2 নামটা 11 পর্যন্ত পড়ি, তাহলে 2 একে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 5। এখন আমরা এই 2 দ্বারা 11কে ভাগ করব। এখন 2 দ্বারা যদি আমরা 11কে ভাগ করি তাহলে 5 দোকানে 10, ভাগশেষ পাচ্ছি আমরা এখানে 1। তাহলে 5 হচ্ছে আমাদের ভাগফল, ভাগফলটা বসবে নিচে, এবং যেটা আমরা ভাগশেষ পাইছিলাম এই ভাগশেষটা চলে যাবে এখানে। এই 5কে আবারও 2 দ্বারা ভাগ করতে হবে। এই 2 দ্বারা 5কে ভাগ করলে পাচ্ছি আমরা 2 দোকানে 4, 2 দোকানে 4, অবশিষ্ট আমাদের আবারও 1 থাকছে, সেখানে আমরা এখানে একটা লিখে নিলাম। এখন এই আবারও 2 দ্বারা 2কে ভাগ করতে হবে। 2 একে 2 পাচ্ছি আমরা, এখানে কোনো অবশিষ্ট থাকছে না, ভাগশেষ থাকতেছে না, এই জন্য আমরা এখানে দাগ দিয়ে 0 লিখে নেব। এখন এই 2কে আমরা আবারও 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা 2 এ 0, 2 পাচ্ছি, আমাদের অবশিষ্ট আরও 1 থাকছে, তাই আমরা এখানে 1 লিখে নিলাম। তো এখন আমরা এই ভাগফলগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজাবো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 23 ইকুয়াল টু, আমরা এই নিচ থেকে উপরের দিকে যাব। তাহলে প্রথমে আমরা 1, তারপর হচ্ছে 0, তারপর 1, তারপর আবারও 1, তারপর আবারও 1। এটা হচ্ছে আমাদের বাইনারি কোড, সেটা হচ্ছে গিয়া 23 এর। তো এখন আমাদের এই ভগ্নাংশের মানটা বাকি হচ্ছে 0.25কে আমরা বাইনারিতে প্রকাশ করব। তাহলে এই 0.25 হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা এখন বাইনারিতে প্রকাশ করব। পূর্ণাংশের ক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করেছিলাম, আর এখন দশমিকের পরে যে মানটাকে আমরা তো ভগ্নাংশ ধরে নিয়েছিলাম, এই ভগ্নাংশটাকে আমরা এখন 2 দ্বারা গুণ করব। তাহলে 0.25 গুণ 2, তাহলে 5 দোকানে 10-এর 0, হাতে আছে আমাদের 1, 2 দোকানে 4, 4 একে 5, 2 0 0। তাহলে দশমিকের পরে 1 ঘর 2 ঘর, তাহলে আমরা 1 ঘর দশমিকটা দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা দশমিকের আগে শুধু 0 পাচ্ছি। এখন এইটাকে আমরা 0.50কে 2 দ্বারা আবার গুণ করব। তাহলে এখানে পাচ্ছি আমরা 2 0 0, 5 দোকানে 10-এর 0, হাতে আছে 1, 2 0 0, 0 আর 1 যোগ করলে হচ্ছে 1। তাহলে দশমিকের পরে 1 ডিজিট 2 ডিজিট, তাহলে আমরা 2 ডিজিট সামনে দশমিকটা বসিয়ে দেবো, 1টা 2টা এখানে। তাহলে এখানে আমরা দশমিকের সামনে পাচ্ছি 1, তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একটা মান। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে নিতে পারি 0.05 দশমিক সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে 0.101। এখানে আমরা দশমিকের পরের মান হওয়ার কারণে, মানে ভগ্নাংশের মান হওয়ার কারণে আমরা 2 দ্বারা গুণ করেছি, আর এখানে আমরা পূর্ণাংশ মান হওয়ার কারণে 2 দ্বারা ভাগ করেছি। তাহলে এখানে আমরা 23 এই দশমিক সংখ্যাটির বাইনারি কোড পাচ্ছিলাম 10111। তাহলে এটা আমরা এখানে লিখে নিই যে সুতরাং 23.25 এই দশমিক সংখ্যার বাইনারি হচ্ছে 23 জন্য পাচ্ছিলাম আমরা 10111। তাহলে আমরা লিখতে পারি 10111, তারপর হচ্ছে দশমিক, এখানে 0.25 এর জন্য আমরা বাইনারি কোড পাইছিলাম
0.01, তাহলে এখানে লিখতে পারি 0.01। এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাটি।